আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই, প্লিজ ধাক্কা দিবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটার মধ্যে বোঝার কিছু আছে। আমি পরিবার পরিজন এবং সাংসারিক স্বামী স্ত্রী গার্জেনদের নিয়ে কিছু বলতে চাই। দেখুন, আমাদের মতো নারীদের নিয়ে কিছু বলতে চাই। একটা পরিবারে যখন একটা কন্যা সন্তান জন্ম নেয়, সে কন্যা সন্তানকে মানুষ করে কিন্তু পরের হাতে তুলে দিতে হয়। কেন দিতে হয় জানেন? এটা মনে হয় আমরা সবাই জানি। একটা পিতা তার সন্তানকে, কন্যা সন্তানকে সব কিছু দিতে পারে, কিন্তু একটা জিনিস দিতে পারে না, সেটা হলো স্বামীর ভালোবাসা, সংসার, সেইটাই দিতে পারে না। তো আপনারা গার্জিয়ানেরা সবাই জানেন যে এই কন্যা সন্তানকে আমার পরের ঘরে দিতেই হবে। তো কার হাতে তুলে দিচ্ছেন? একটা অপরিচিত, অচেনা, অজানা একটা পরিবারে জেনে শুনে দিচ্ছেন। কিন্তু যখন দিচ্ছেন তখন এটা কেন করছেন? 6 মাস পর্যন্ত প্রত্যেকটা নারীরা একটা পরিবারে গেলে 6 মাস পর্যন্ত সে নতুন বউ থাকে, সে চুপ করে থাকে, সে কিছু বোঝে না, এবং ওই পরিবার থেকেও তাকে অনেক যত্ন আপ্যায়ন করে, ঠিক আছে। তারপরে 6 মাস পরে যে যখন ছোটোখাটো বিষয় নিয়ে, শ্বশুর হোক, শাশুড়ি হোক, ননদর হোক, স্বামী হোক, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে যখন অশান্তি হবে, সেটাকে মেনটেন যে করতে পারবে সেই হবে চিরসুখী। আর সেটাকে মেনটেন যে করতে পারবে না, পিতামাতার কাছে বলে একটা বড় ধরনের একটা গুরুতর আকার তৈরি করবে, সে কখনো সুখী হতে পারে না। আর যে পিতামাতারা সৃজনশীলতা, তারা কখনো এই সমস্ত কথা শোনে না। তারা আরও ভালো বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে মেয়েকে ওই সংসারে টিকে রাখতে চায়। আর যারা বোঝে না, যাদের মধ্যে জ্ঞান নেই, বুদ্ধি নেই, তারা কি করে জানেন? তারা করতেছে কি, ওই মেয়েকে ছাড়িয়ে এনে ওই ছেলেকে শায়েস্তা করছে। আরে কিসের জন্য? এতটুকু অশান্তি কি আপনার পরিবারে হয়নি? অবশ্যই হয়েছে। আপনি কি সুখী ছিলেন কখনো? একেবারে গুড়মুখী রেখেছে আপনার পরিবার? আমি সেই মেয়ের পিতামাতার সংসারের কথা বলছি। যে মেয়ে বলছে যে আমি আর ঘর করব না, আমি ডিভোর্স দিব, সেই মেয়ের পিতামাতার কথা বলছি। আরে তোমার মা কি ভালো ছিল সারা জীবন? তোমার বাবা কি, তোমার মায়ের সাথে কি কখনো টুকিটাকি ছোটোখাটো বিষয় নিয়ে কখনো কিছু করেনি? তোমার মা কীভাবে